হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কেউ এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আমি কিন্তু আজকে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে, কিন্তু তোমরা এই ভিডিওটা মিস করলে কেউ দেখতে পাবে না। তো চলো আমার সাথে ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, আমার সাথে তোমরা চলো, দেখো আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। তো আমি কোথায় যাচ্ছি, তো আমার পিছু পিছু তোমরা আসো। চলো কোথায় যাই আমি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ঢুকে গেছি কিন্তু একটা বাগানের মধ্যে চলে এসেছি। তো আমি কিন্তু বাগানের মধ্যে এসেছি, আর আমার সাথে চলে এসছে আমার দুই ছেলে। ওরা কিন্তু আসে না, আজকে এসছে আমার সাথে। তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা হলো কচু পাতা, এটা হলো বুনো কচু, নাল কচু অনেকে বলে, কিন্তু আমি বলো আজকে সেই কচু পাতায় তুলতে এসেছি। তো দেখো এখানে মোড়ানো মোড়ানো অনেক পাতা আছে, আমি সেইগুলো তুলবো। যে এই পাতাটা তুলছি এর থেকেও ভালো কিন্তু এই পাতাটি, কি সুন্দর মোড়ানো, এর মধ্যে কোনো নোংরা টোংরা কিছু যাবে না, পরিষ্কার ফ্রেশ পাতা। তো বাগানটা কিন্তু ভীষণ ঘন বাগান, একটু মানে সন্ধে হলেই কিন্তু এই বাগানে ঢোকা যায় না। এর পিছনে একটা হিস্ট্রি আছে জানো, ভীষণ ঘন বাগান কিন্তু। তো আমরা কিন্তু তিন মা ছেলেতে চলে এসেছি। দেখো আমরা তিনজনে আছি। বলে ভয়কে জয় করতে এই বন জঙ্গলের মধ্যে কেউ সেরকম আসতে চায় না। তো আমি মাঝে মধ্যে কিন্তু আসি, কিন্তু আজকে আমার সাথে চলে এসে আমার দুই ছেলে, ও যার জন্য একটু সাহস লাগছে। কিন্তু এর পিছনে অনেক বড় একটা গল্প আছে, তা সেই গল্পটা না হয় আজকে তুললাম না। আর দেখো আমার হাতে কিন্তু পাতা অল্প তুলে নিয়েছি, তাই এই পাতাতে কিন্তু হবে না, আরও কয়েকটি পাতা আমার লাগবে, নাইলে কিন্তু আমি রেসিপিটা সম্পূর্ণ করতে পারবো না। তো দেখা যাক, পাতাগুলো আমি তুলি। পাতা দিয়ে আমি কি রেসিপি করি সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই তোমাদের আমার সাথে থাকতে হবে। তো দেখো আমি ভালো পাতাগুলো তুলছি। এই পাতা কিন্তু নেব না, নিতে হবে এরকম পাতা, কচি কচি পাতা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি খালি পায়ে, জুতোটা পরতেই ভুলে গেছি, এখন দেখছি আমার পায়ে জুতো নেই। আমি কিন্তু পাতা তুলতে তুলতে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো দেখো এই গাছগুলো হলো ভাটুই ফুল, ঠিক আছে, তাতে কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে, তারই মাঝখানে একটা প্রজাপতি কিন্তু দারুণ সুন্দরভাবে উঠছে, তাই সেইটিকেই আমি কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো অনেক পাতা কিন্তু আমি তুলে নিয়েছি, তাই এইগুলো এখন বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো কীভাবে পরিষ্কার করছি তোমাদের সেটা দেখাবো। তো বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ করছে, যার জন্য মানে আওয়াজটা হচ্ছে একটু অসুবিধা হবে শুনতে, তা আপনারা একটু চেষ্টা করবেন শোনার জন্য। তো এরকম পাতা যত নেবেন তত কিন্তু ভালো, কত সুন্দর মোড়ানো আছে, এর মধ্যে তেমন নোংরা টোংরা কিছুই যায় না। তো এইটা কিভাবে পরিষ্কার করতে হবে দেখো, এটাকে এইভাবে কেটে নেব, এই যে এই অংশটা কিন্তু আমি বাদ দেবো, আর এই পাতাটুকুই আমি নেব। তো আবারও একটি পাতা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, পাশে কাজ হচ্ছে, একটু কথা কম শোনা যাবে, তা তোমরা একটু কষ্ট করে পানি গুছিয়ে নেবে। তো আমি পাতাটা কেটে নিই। আমার কিন্তু এইগুলো ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, এতটুকু নিয়েছি, আর এই অংশটা কিন্তু বাদ দিয়েছি। এই যে শিরাগুলো, সেই শিরাগুলো আমি কিন্তু বাদ দিয়েছি, এইগুলো নেওয়া যাবে না, কিন্তু এইগুলো নেওয়া যাবে। তো এইগুলো আমি এখন জলের মধ্যে ভিজিয়ে দেব। চলো, সরে যা। তো কথার মাঝখানে কিন্তু আপনি আসন হয়ে যাচ্ছে, তা তোমরা কিছু মনে করো না, কারণ প্রথম বুঝতেই পারছো একটু ভুলভ্রান্তি হবে, তা তোমরা মানিয়ে নেবে। আপনারা এর মধ্যে কিন্তু আমি কয়েকটি রসুন আর কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি, সেইগুলো কিন্তু আমি পাতার মধ্যে দিয়ে দেবো। তো কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। তো কড়াটা গরম হওয়ার পরে আমি কিন্তু পাতাগুলো তুলে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কি আমি এর মধ্যে পাতা
আর কয়েকটি রসুন আর লঙ্কা একসাথে দিয়ে সেটা কিন্তু ভাবিয়ে নেবো। ভাবিয়ে নেওয়ার কথাটা তোমরা কি বলো সেটা কিন্তু একটু অবশ্যই জানাবে। এর মধ্যে কিন্তু ফোনটা ওলট পালট করে ধরে ফেলছি, কখনো বড় কখনো ছোট হচ্ছে, তাই ইতি যেন কিছু মনে করবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। তো দেখা যাক, দেখো এটা কিন্তু জল শুকিয়ে গেছে, এটাই কিন্তু আমি এখন নামিয়ে নেব। পাতাটা কিন্তু ভাবানো হয়ে গেছে, এইগুলো আমি কিন্তু একসাথে এখন শিলনোড়াতে ভালো করে বেটে নেবো। তো তো পাতাগুলোকে আতড়ে নিয়েছি, এইগুলো কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো আমি শিলটা কিন্তু আস্তে আস্তে নিচে নামাচ্ছি, আর একটি নোড়া নিয়ে নেবো। নোড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নেবো। তো তোমাদের যাদের মিক্সার আছে তারা অবশ্যই মিক্সারে পেস্ট করে নেবো। তো আমার মিক্সারটা যেহেতু নেই, তা আমি এখন শিলনোড়াতে সেটিকে বাটবো, আর শিলনোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো আমি কিন্তু পাতা তুলে নিয়েছি, এখন এইগুলো আমি বাটবো। তো দেখো অনেকটা কিন্তু বাটা হয়ে গেছে, আস্তে আস্তে আমি লঙ্কা রসুন সব একসাথে বেটে নেবো। তার সাথে কিন্তু আমি দিয়ে দেবো মরিচ। মরিচটা দিলে আরও সুন্দর টেস্ট লাগবে। তা আমি আগেও বলেছি এখন বলছি, অত্যাধিক গরমে এটি ট্রাই করবেন না, অত্যাধিক যখন গরম পড়বে। এর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো মরিচগুলো আমি সুন্দর করে ভালো করে বেটে নেবো। তো দেখো আমি বললো জল দিইনি, এমনি শুকনো খোলাই বেটে নিলাম। তো দেখো আমার কিন্তু বাটাটা হয়ে গেছে, বাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নেব। তো আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তা গরম হয়ে যাওয়ার পরে আমি বললো তেল দিয়েছি। তেলটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিজ করছে। তো আমি পাতাগুলো এখন দিয়ে দেবো। তো দেওয়ার পরে কিন্তু আমি সেটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটু বেশি পরিমাণে তেল দেবে, বেশি পরিমাণে তেল দিলে জিনিসটা আরও সুন্দর লাগবে খেতে। তো দেখো আমি নাড়াচাড়া করছি, তার মাঝখানে দিয়ে দেবো লবণ, আর দেবো সামান্য পরিমাণে হলুদ। তো আবারই আমি কিন্তু নাড়াচাড়া করব। কিন্তু নাড়াচাড়া করতে করতে যখন হওয়ার মুখে আস্তে আস্তে রঙটা কিন্তু অন্য কালার নেব। দেখো আমি কিন্তু আবারও একটু তেল দিয়েছি, তেলটা কম ছিল বলে। তো আমি ভালো করে নাড়াচাড়া করার পরে দেখো অনেকটা পরিমাণে কিন্তু ঘনর দিকে এসে, আর হালকা নামানোর আগে চিনি দিয়ে দেবো। তো আমি তো চিনি দিই, তোমরা যদি মনে করো না চিনি আমরা খাবো না, তা না দিলেও চলবে। তো আমার কিন্তু এটা প্রায় হওয়ার মুখে, তো আমার কিন্তু এটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি এটা আবার নামিয়ে, তো আমি এটা কিন্তু একটা ছোট প্লেটে নামিয়ে নেব। প্লেটটি সামান্যই ছোট, কারণ এটা বেশি হয়নি, অল্পই হয়েছে। এটা কিন্তু ভাতে ব্যাপক সুন্দর লাগবে খেতে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা কিন্তু খেতে ব্যাপক টেস্টি হয়। আপনি মাছ মাংস সব ফেলে কিন্তু এটা দিয়ে ভাত খেতে পারবে। আমি কিন্তু এটা দিয়ে বেশি অংশ খাই, খুব ভালো লাগে আমার। কিন্তু অত্যাধিক গরমে এটা খাওয়া উচিত নয়। জাস্ট আমি তোমাদের মাঝে এটা শেয়ার করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সবসময় মাছ মাংস ভালো লাগে না, তো মাঝে মধ্যে এটা করে খাওয়া খুব ভালো লাগবে খেতে। তো রান্না হয়ে গেছে, আমি কিন্তু এখন বাবাদের খেতে দেবো, তারপর আমি খাবো। তো আমি আবার কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। তো সেই কচুর পাতা স্পেশাল বাটা। তো আমার ছোট ছেলে কিন্তু চিংড়ি মাছ খায় না, তা ওর জন্য ডিমের অমলেট করেছি। এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে সাদা ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এটা আমের পাতলা ঝোল, মানে আমের টক। তো আমি কিন্তু ওদের ভাতটা মাখিয়ে নিয়েছি, এখন ওদের খাওয়াবো। একই থালায় দুজনকে খাওয়াই, ওরা কিন্তু হাতে তুলে খুব কমই খায়, আমি খাইয়ে দিই। তো আমার বড় ছেলে ছোট ছেলে একসাথে খাচ্ছে, তো ছোট ছেলে বলছে ভালো হয়েছে, আর আমার বড় ছেলে কিন্তু লজ্জায় মাথাই তুলতে পারছে না। তো দেখো মুখটা ব্যাপক নিচু করে রেখে দিয়েছে। তো ওদের খাওয়ানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ওদের খাওয়ানোর পরে কিন্তু আমি নিয়েছি, খেতে বসে গেলাম। অন্য কিছু নিইনি, শুধু পাতা দিয়েই মাখিয়েছি। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারাও ট্রাই করে দেখবেন। কিন্তু হ্যাঁ, অত্যাধিক গরম যখন পড়বে জিনিসটা ট্রাই করবেন না।
তো আমার ছেলে কিন্তু একটা জিনিস বানিয়েছে, কি কর্মতে করেছে আমি জানি না, ব্যাটারি দিয়ে আর কিছু তার দিয়ে এটা করেছে। তা কি সুন্দর ঘুরছে দেখতে পাচ্ছ। তার জন্য যেন একটা লাইক পড়ে। ও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে সেটা। তো দেখো আমি পাতা দিয়ে কিন্তু ভাতটাকে মাখিয়ে নিয়েছি, আমি এখন খাবো। তো এখানে কিন্তু আমি খেতেই বসে গেছি, খাচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি পূজা রয়, আরও একবার বললাম, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগোতে পারবো না। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আমি ভিডিওটি আর বড় করছি না, কিন্তু ভিডিওটি আমি এখানে স্টপ করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। তো আমাকে সবাই